হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমার টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর। তো জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের অপারেটর আছে, তার মধ্যে অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর হচ্ছে একটি। তো ওয়েব ডিজাইনের জন্য গাণিতিক অপারেটরটা শিখলেই যথেষ্ট। তো আমরা আমাদের বাস্তব জীবনে মূলত গাণিতিক অপারেটর বা গাণিতিক হিসেব নিকেশ যেই সাইন গুলা দিয়ে করি বা যেই মাধ্যমে করি সেগুলা কি আমরা একটু দেখে আসি। যেমন আমরা কি করি? আমরা করি যোগ করি, বিয়োগ করি, তাই তো? আমরা গুণ করি, আবার হচ্ছে আমরা ভাগ করি। এবং হচ্ছে যে অনেক সময় আমাদের কিন্তু ভাগশেষের প্রয়োজন হয়, তাই না? ওকে। এই যে আমরা এভাবে কিন্তু ভাগশেষ করি, ঠিক আছে? এটাকে বলা হয় মডুলাস অপারেটর। ওকে। এবং আরো ২ টা অপারেটর আছে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। যেগুলো হচ্ছে সরি, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। ঠিক আছে? ডিক্রিমেন্ট। ঠিক আছে? তো এগুলাকে আসলে যদি আমরা একটু দেখতে চাই যে এটা কিভাবে কাজ করে, তো যোগ বিয়োগ কিভাবে কাজ করে এগুলো তো আমরা জানি না। তারপরে হচ্ছে যে আমরা একটু চেক করে আসি। ওকে? আমরা চলে যাচ্ছি অ্যান্ড দেন আমরা কনসোল থেকে আমরা এগুলো দেখবো। হ্যাঁ? তাহলে খুব সহজেই হবে। যেমন দেখুন যে ১৫ যোগ ১৫ ৩০ হয়ে যাচ্ছে, তাই তো? আমরা যদি করি যে ২০ ৪০ হয়ে যাচ্ছে। ওকে। আমরা যদি মনে করি যে আমরা ১৫ থেকে আমরা বাদ দিব ৫, তাহলে কি হচ্ছে? যোগ বিয়োগ হচ্ছে, তাই না? আমরা যদি মনে করি যে না আমরা ১৫ এর সাথে গুণ করব ২, হ্যাঁ? ৩০ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি মনে করি যে ১৫ থেকে আ আ কি বলে? ১৫ ৩ দিয়ে ভাগ করছি তাহলে কিন্তু ৫ আসছে। আচ্ছা, আমার হচ্ছে এখন প্রয়োজন হচ্ছে আ ভাগশেষ বের করা, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা এভাবে করি যে আমরা 2 দিলাম তাহলে কি হচ্ছে? যে আমার ভাগশেষ ১ থাকছে, তাই না? ৫ দুগুণ আ সরি, আমরা যদি ২ দিয়ে করি তাহলে ৭ দুগুণ ১৪ এবং ভাগশেষ আমার ১, ঠিক আছে? আবার আমরা যদি এভাবে করি যে দেখুন যে আমরা ৯ এটাকে ভাগ দিচ্ছি হচ্ছে সরি, এটা হচ্ছে আমরা ভাগশেষ বের করছি। তো ৯ কে যদি আমি ৪ দিয়ে যদি করি ভাগশেষ তাহলে কি ৪ দুগুণ ৮, ভাগশেষ থাকে ১, ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলো এবং আমরা আরেকটা জিনিস করব সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছুর আ এমন আছে না যে কোনো সংখ্যাকে আমরা কোনো পাওয়ার দিয়ে গুণ করছি। যেমন দেখা যাচ্ছে যে আমরা ৩ এর উপরে পাওয়ার দিচ্ছি। তো পাওয়ার দেওয়ার জন্য আমাকে এই যে এই সাইনটা ইউজ করতে হচ্ছে। তার মানে কি ৩ এর উপরে পাওয়ার 2 তার মানে ৩ গুণন ৩ ইকুয়াল টু কত হয়? ৯ হয়, তাই না? তো এটা আসলে ধরে নেন যে আমরা যদি কোনো কিছু করতে চাই যেমন হচ্ছে ৮ এর উপরে যদি আমরা হচ্ছে বা ৮ কে যদি আমরা ২ দিয়ে যদি কি করি? পাওয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 64 হবে। বিষয়টা হচ্ছে এরকম। এবং আমাদের পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট এর জন্য আমরা যেটা করব যে একটা ভ্যালু নিয়ে নিলাম। ভ্যালু নিয়ে নেওয়ার পরে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এর জন্য প্রথমে আমরা ইনক্রিমেন্ট করি। ইনক্রিমেন্টের আবার ২ টা পার্ট আছে। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো আমরা যদি এই যে প্লাস, প্লাস সাইনটা আগে দিই এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, হ্যাঁ? এখন এখানে যদি আমি লিখি দেন এই যে এটা দিলাম দিয়ে আমি যদি এন্টার করি তাহলে কিন্তু আসছে 6, ঠিক আছে? এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট অর্থাৎ আমার ভ্যালু এখানে ৫ এবং এখান থেকে এটা কাউন্ট করা শুরু করছে ৬ থেকে শুরু করছে। হ্যাঁ? এটা এক, এক করে বাড়বে। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। দেখুন এখানে ৫ এবং এখানে কত ৬। মানে পূর্বে এটা কিন্তু হয়ে গেছে, ১ বেড়ে গেছে। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আরেকটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো পোস্ট ইনক্রিমেন্ট দেখার জন্য আমরা একটা কাজ করি। আমরা ক্লিয়ার ফাংশনটাকে ইউজ করে এগুলাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, ক্লিয়ার করলাম। এখন আমরা যদি আবার সেইম জিনিসটাকে লিখি এটার হচ্ছে ৫ দিলাম, হ্যাঁ? এখন আমরা যেটা করব পোস্ট ইনক্রিমেন্ট করব। আসলে পোস্ট ইনক্রিমেন্টে কি হয়, হ্যাঁ? a প্লাস প্লাস অ্যান্ড দেন আমরা যদি এখানে এন্টার প্রেস করি তাহলে কি ৫ আসে। এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট অর্থাৎ আমি যখন এইভাবে করে কাজ করব a প্লাস প্লাস দিব তখন হচ্ছে যে আমার ১ ইনক্রিমেন্ট হবে পরে। আগে এটা আমার পোস্ট হবে। এই ৫ টা আগে এখানে পোস্ট হবে। দেন এখন যদি আমরা A প্রেস করি দেখুন অটোমেটিক কিন্তু আমার এখানে 6 নিয়ে নিয়েছে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। তো এটা আমরা করলাম কি ইনক্রিমেন্ট। ঠিক এইভাবে যদি আমরা এটাকে ডিক্রিমেন্ট করতে চাই, আ আমরা যদি ডিক্রিমেন্ট করতে চাই তাহলে হচ্ছে যে আমরা শুরু থেকেই করি। আমরা একটা ক্লিয়ার ফাংশন ইউজ করি। ক্লিয়ার ফাংশন ইউজ করলাম। দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা চাচ্ছি হচ্ছে এটাকে ডিক্রিমেন্ট করতে। হ্যাঁ? এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে আমরা ডিক্রিমেন্ট করব। এটা 8 হতে পারে। ঠিক আছে? ওকে, আমরা আ ১ম এ কি করব? প্রি ডিক্রিমেন্ট করব। আচ্ছা, প্রি ডিক্রিমেন্ট করলে কি হচ্ছে যে আমাদের শুরুতেই কিন্তু এখানে কি ১ করে কমছে, তাই না? তো আমরা যদি পোস্ট ডিক্রিমেন্ট করতাম তাহলে কি হইতো? আগে ৮ এখানে থাকতো। ঠিক আছে? এখান থেকে শুরু হইতো। তো আমরা যদি এটাকে এভাবে করতাম
আচ্ছা, আমরা এটা ক্লিয়ার করি আবার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আমরা var a সরি ইকুয়াল 8 নিলাম। আচ্ছা, আমরা যেটা করবো এবারে পোস্ট ডিক্রিমেন্ট, হ্যাঁ, a মাইনাস, ওকে। এখন দেখুন এই যে পোস্ট ডিক্রিমেন্ট করলে এই ভ্যালুটা আগে এখানে এসে থাকবে, তারপরে এখান থেকে এখন আমি a প্রেস করলে কি হবে, এখানে 7 হবে। ক্লিয়ার? তো এইভাবে করে মূলত এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা কাজ করে, এবং পোস্ট ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে এবং প্রি ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে, আবার হচ্ছে যে প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট কিভাবে কাজ করে, এইভাবে করে মূলত আমরা এগুলো দেখতে পারি। ঠিক আছে? তো আমাদের ওয়েব ডিজাইনের জন্য এই যে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই সেক্টরটার তেমন একটা প্রয়োজন হয় না বললেই চলে। আমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগশেষ, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে কোনো সংখ্যাকে বা কোনো ভ্যালুকে পাওয়ার দিয়ে গুণ করলে কি হয়, এই জিনিসগুলো শিখলে, এতটুকু শিখলেই এনাফ। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।